Moto G67 Power মাত্র 22 থেকে 23,000 টাকার ভিতরে একটা পাওয়ারফুল ডিভাইস, 7000 mAh ব্যাটারি রয়েছে। শুধু ব্যাটারি না, আরো বাকি সকল বিষয়ে পারফরমেন্স খুব ভালো। ফোনটার ডিসপ্লে, ক্যামেরা সব সেকশনেই ফোনটা খুব পাওয়ারফুল। ফোনটার ইউআইটা খুব ক্লিন এবং বক্সের ভিতরে আপনি চার্জার বা বাকি যে সকল জিনিস রয়েছে সেগুলো আপনি পেয়ে যাবেন। ফোনটা একটু হেভি, কারণ এখানে 7000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে, কিন্তু হাতে ততটা ফিল দেয় না এবং সলিড একটা ফিল দিচ্ছিল। ফোনটা দেখলেই বোঝা যায় এর ভিতর খুব হেভি একটা ব্যাটারি রয়েছে। ডিজাইনটা স্লিম প্রিমিয়াম একটা ভাইব দিচ্ছিল। ফোনটিতে রয়েছে IP64 এর রেটিং এবং মিলিটারি গাইড সার্টিফাইড রয়েছে। এই কারণে রাপ ইউজেও অনেক ভালো একটা রেজাল্ট দিচ্ছিল। 7000 mAh ব্যাটারি থাকা সত্ত্বেও এখানে প্রাইসটা খুব কম রাখা হয়েছে। ডেইলি ইউজে আপনি খুব সুন্দরভাবে আপনি ইউজ করতে পারবেন এবং রাপ ইউজে আপনি খুব হেভি ইউজ করলেও চার্জটা একদিনে শেষ হবে না, আপনি খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। এবার চলে আসি ডিসপ্লে সেকশনে। ডিসপ্লে সেকশনে রয়েছে 6.78 ইঞ্চের এলইডি ডিসপ্লে এবং 120 Hz রিফ্রেশ রেট। হ্যাঁ, এখানে আপনি গ্রিন লাইনের মালিক হবেন না। ফোনটা ইউটিউব, ফেসবুক বা শর্ট স্ক্রল করার জন্য খুব সুন্দর এবং পারফেক্ট বলা যায়। ব্রাইটনেসও খুব সুন্দর, এই কারণে আউটডোর আপনি খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। অ্যামোলেড না হওয়ার কারণে একটু প্রাইস আরো কমের ভিতরে পাওয়া যাচ্ছে, এই কারণে এই যে একটা সুবিধা রয়েছে। প্রসেসর হিসেবে রয়েছে এখানে স্ন্যাপড্রাগন 78 Gen 2। এখানে র্যাম রয়েছে 8GB এবং 256GB স্টোরেজ রয়েছে। ডেইলি টাস্ক, ফেসবুক, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ বা বাকি যেসব জিনিসপত্র রয়েছে সেগুলো আপনি সুন্দরভাবে স্মুথলি কাজ করতে পারবেন। এবং গেমিংয়ে যারা হেভি গেমিং করেন বা সরাসরি যারা গেমই করেন তাদের জন্য একটু সমস্যা হবে, তবে যারা সম্পূর্ণ গেমার নয় তাদের জন্য সুন্দরভাবে বা ভালো একটা রেজাল্ট পাবেন এখান থেকে আপনি। ফোনটার ইউআই খুব ভালো, এখানে কোনো অ্যাড নেই বা তেমন ব্লুটুথে দেখা পাওয়া যায়নি। ক্যামেরা সেকশনে ভালো একটা আপডেট রয়েছে। এখানে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর রয়েছে এবং 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড রয়েছে। তবে আল্ট্রা ওয়াইড 8 মেগাপিক্সেল হলেও এর রেজাল্ট খুব ভালো এবং সেলফি ক্যামেরা রয়েছে 32 মেগাপিক্সেল। ডে লাইটে শার্প এবং ক্লিয়ার একটা ইমেজ দিচ্ছিল, একটু বুস্টেড বা রেডি টাইপের ছবি দিচ্ছিল। তবে এটা সবারই পছন্দ, বা এডিট তেমন করতে কেমন চায় না, সবাই রেডি ছবি চায়। নাইটে হালকা নয়েজ দিচ্ছিল, তবে নাইট মুডটা অন করলে অনেক ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছিল। ক্যামেরা মোটামুটি চালানো যায়, কোনো সমস্যা হয় না। এবার চলে আসি ব্যাটারি এবং চার্জিং। ব্যাটারি রয়েছে 7000 mAh ব্যাটারি, কিন্তু চার্জিংয়ে একটু স্লো রয়েছে। চার্জার এখানে 30 ওয়াটের একটি ব্যবহার করা হয়েছে, যে কারণে একটু সমস্যা হবে, যে চার্জ হতে একটু লেট হবে। তবে একবার চার্জ হয়ে গেলে আপনার সম্পূর্ণ দিন বা তার থেকে একটু বেশি সুন্দরভাবে চলে যাবে, কোনো সমস্যা নেই। এক্সট্রা ফিচারের ভিতরে আপনি স্টেরিও স্পিকার পেয়ে যাবেন এবং 5G কানেক্টিভিটি রয়েছে, সলিড কল কোয়ালিটি রয়েছে। মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্সটা খুব ভালো, যেহেতু এখানে 2K রেজলিউশনের একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে। তো ফোনটা কাদের জন্য? যারা ব্যাটারি বেশি চাচ্ছেন বা ক্লিন একটা ইউআই চাচ্ছেন বা পারফরমেন্স দিক দিয়ে একটু ভালো চাচ্ছেন বা বাজেট কম, এই সব বিষয় মিললে তাদের সাথে এই ফোনটা যায়। তবে গেমিংয়ে যদি আপনি সর্বোচ্চ লেভেল বা এক্সট্রিম লেভেলের পাওয়ার দিয়ে থাকেন তাহলে আপনি অন্য ডিভাইস দেখতে পারেন, কিন্তু ব্যাটারি, ক্লিন ইউআই বা ভালো একটা সফটওয়্যার আপডেট পেতে চাইলে এই ফোনটা আপনারা দেখতেই পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এমন ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনাদের কোনটা বেশি পছন্দ, বেশি ব্যাটারি নাকি বেশি পারফরমেন্স, কমেন্ট করে জানাবেন।